হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। সারা বছর সবাই কম বেশি ছোলার বোনা মানে ছোলার ডালের বোনা খেয়ে থাকি। এর স্বাদটা কেমন সবারই জানা আছে, কিন্তু মটর ডালের বোনা খেতে যে কতটা মজার হয় সেটা অনেকেরই জানা নেই। কারণ অধিকাংশ মানুষই অভ্যস্ত এই মটর ডাল দিয়ে ঘুগনি, চটপটি, ফুচকা, বেলপুরি খেয়ে। তো আমি বলছি কি, একঘেয়েমি ছোলার বোনা না খেয়ে মাঝে মধ্যে এই মটর ডালের বোনা আপনারা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কীভাবে করব মটর ডালের বোনা। মটর ডালের বোনা করার জন্য আমি এখানে 250 গ্রাম খোসাসহ মটর ডালকে ভালো করে ধুয়ে 4-5 ঘন্টার সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে দিয়ে নিলাম আধা কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ভর্তি করে 1 টেবিল চামচ বাটা পেঁয়াজ রসুন। ভাজা পেঁয়াজের সাথে বাটা পেঁয়াজ রসুনটাকে নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ঝালমরিচ গুঁড়ো, 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এর মাঝে এখন দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মতো জল। জলটা দিয়ে সব মশলাকে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা একদম উপরে উঠে এসছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা মটর ডালগুলো। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে ডালের মাঝে মশলাটাকে লাগিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আগুনটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। 8-10 মিনিট সময় নেড়ে ছেড়ে আমি জলটা শুকিয়ে একদম গায়ে গায়ে লাগিয়ে নিয়েছি। পারফেক্ট বোনা বানানোর জন্য যেরকমটা হওয়া দরকার ঠিক সেরকমটাই হয়েছে। আগুনটা এখন আমি নিভিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে। তবে এরকম মাখো মাখো করে বোনাটা রান্না করলে মুড়ি বা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি রুটি, পরোটা কিংবা শসা টমেটো দিয়ে শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার চাইলে দিতে পারেন। ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।